কই গো বান্দরের মা ডাকছো গো? 16 বয়সী হয়েছি রূপসী, 100 টাকা কেজি ফলের দাম। আমি যে ফলে বালি, আমি যে ফলে বালি, দিবি আমার পাকা পাকায়। যে হুরকি নিচে বাবরে মোহনপুর ছেড়ে আমি যে কোথায় চলে যাবো সর্বনাশ। দেখেন চিন্তা ভাবনা করে দেখেন এগুলো বউ নিয়ে সংসার করা যায়? এই যে ছুটি যা ঘর বাড়ি ভাঙ গিয়ে হুড়া দিয়ে ভাঙ, কানি দেখতে পায় না, চোখে মুখে মুখে কথা বলতে পারি, চোখে পায় না, কানা মাছি ভোবো যাকে পাবো তাকে চো। কই গো ভাতার? ওই কানি ওই কথা আছে গো? দেখেছো মুখে হাতে না নাকে আঙ্গুল ভরিছে গো। নাকে আঙ্গুল ঢুকে গেল নাকি গো? পিছলা পিছলা লাগছে কেন? ও বড় হয়ে গেছে বলবি তো? ও সেটাই বল। হাপা হস কি হলো রে? ও তুই ম্যান ফুটাটা বন্ধ করিস নি? তুই মরবি রে যদি হাওয়া একবার জোরে বুকে লাগে, তোর বুকের হাড় পাজরা সব ভেঙে যাবে। বন্ধ কর ম্যান ফুটাটাকে। ওটা দিয়ে হবে না, ওটা গলে যাবে জানিস? এটা আগুন ধরি যাতে না কিনা রে? আগুন ধরবে না, আগ জড়ি যাতে না কিনা রে? আগুন ধরবে না। ঠেলি ঠেলিকে ঢুকাই দেনি, ঠেলি ঠেলিকে শক্ত করিকে। হ্যাঁ থাম থাম থাম। হয়েছে দেখ এবার। হ্যাঁ 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 এনে টান দিচ্ছি। হাপাস ফস 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 হাপাস। কথা মরে কামার মরে গেল নাকি রে বেটা? উঠা 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 কামার। এ কামার দা, কামার দা, মরে গেলি নাকি রে? এ কামার দা মরি গেল রে। বাপরে গোদা, তোর বেটা এত জোরে পাদলি রে বাবু। আর বলিস না, কালকে পচা মাছের বড়া খেয়েছে, বুঝতে পারলি? তো তোর বেটাকে পচা মাছ খাওয়াচ্ছিস আর এইভাবে পাদলো এত জোরে? পচা পচা গন্ধ তো হলো হলো, একবার মুখে আসে লাগলো আবার থ্যাক করে একবারে, বুঝলি? তো যার যদি উল্টে গেছিস, দেখছিস কত হাওয়া আছে, তোকে বললাম না? দেখ বাবু, আমার ছোয়াটা একলাই আছে, আমি যদি মরে যাই তো কে দেখবে ছোয়াটাকে বল? বেটা বাঁচিয়ে গেল। হয়েছে হয়েছে হয়েছে। হ্যাঁ হয়েছে হয়েছে, দাঁড়া। একই বেহুলা যেন ভেসে চলেছে। না 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 না, বেহুলাকে আমি পরীক্ষা করব। আমি মনসা, ওই তো গোদাবীরের আজকের বাঘ দিয়ে চলে যাচ্ছে গোদাবীরের ঘাট দিয়ে। না 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 না, আমি আর বিলম্ব করবো না, গোদাবীরকে এই মুহূর্তে জানিয়ে দেবো। গোদাবীর, তুই আর অমনি করে ঘুমিয়ে থাকিস না গোদাবীর, একটিবার জেগে দেখ, একটিবার জেগে দেখ। তোর ঘাটে অনেক বড় বড় মাছ লেগেছে গোদাবীর, ওই মাছ ধরতে যা। সকলেই মাছ ধরে শেষ করে দিল গোদাবীর, যা এই মুহূর্তে তুই তোর ঘাটে যা, না আর বিলম্ব করিস না, যা তাড়াতাড়ি যা, মাছ ধরতে যা গোদাবীর, যা। কেমন স্বপ্ন দিয়ে জানিয়ে দিল ওরে ওরে গোলামি, তোরে গলা আমি আর নিশ্চিন্তে ঘুমিয়ে না থেকে এই মুহূর্তে চলে যা তুই ঘাটে।
কই ঘাটে লেগেছে মাছ, সেই ঘাট বেয়ে যাচ্ছ পুরো সুন্দর এক নারী। তাই তো হই আমি গদাবীর, আলিশানগরের রাজা গদাবীর। বিলম্ব না করে এই মুহূর্তে দুই ছেলেকে সঙ্গে করে যাব আমি মাছ ধরিতে। ও তোরা দেখ, ও তোরা দেখ, দেখ দেখ রে চাহিয়া, গদার হাতে মোহনে বাসি গদা সেজেছি। তোর বাপ ডাকে পারে না বাবা মরা ছেড়ে। আমাকে ডাকে রে বুধ বুধ বলে, আসতে পারে না বাবা মরা ছেড়ে। বেটা ভূত কি বে গদা? হারাম জাদা বাপকে বলছিস কি বে গদা? আরে এখন থেকে যদি বে বলিস রে, বড় হলে তো ভাইরা বলবি মনে হয় রে। বাবা হ্যাঁ বাবা বলবি। বলছিলাম কোথায় গেছিলিস? শ্মশানে। শ্মশানে কেন রে? মরা খেতে। ওরে সর্বনাশ, দেখেছেন গো আমার বেটার চেহারা? মরা খেয়ে মুখটাকে কি করেছে, মনে হলো টাটকা মরা খেয়ে নাকি মুখ দিয়ে এখন রক্ত পড়ছে রে। হ্যাঁ বাবা টাটকা মরা। তাই? হ্যাঁ বেটা মোটাগুলো খালি না পাতলা খালি রে? মোটা খেয়েছি। ঠিক করেছিস বাবা হ্যাঁ। আসলটা তো ছেড়ে চলে আসছি, আসলটা খাওয়াই হলো না। আসলটা খাস না, আসল বের কোনটা রে? বাবা হ্যাঁ ছেলেদের লম্বা লম্বা। ওরে হারাম জাদা, ওই জিভটা খাস না, ওটা খাইতে হয় না। তোমার জন্য তো খাওয়া হলো না। ওটা খাইতে হবে না। তোর দাদা কই? বান্দর হ্যাঁ কলা বাগানে। কার বাগানে রে? বিপ্লব। ওরে সর্বনাশ, কি আর বলবি জানিস, গতকালকে বিপ্লব আর ওর ভাই বিকাশ লাঠি নিয়ে এসেছিল আমাদের বাড়ি, এসে আমাকে শাস্তি গিয়েছে। বলে যে গদা তোর বেটাকে সাবধান করিস, কলা বাগানে কলা তো খাচ্ছে, কলার গাছগুলোও ভাঙছে। এই বেটাকে নিয়ে কি আর করব, আমার বাগানের কলা তো শেষ করলো, এখন পরের বাগানে যাচ্ছে, আসুক আগে দেখছি। করে বেটা বান্দর যাই বাবা, আয় আয়। আমায় কে ডাকে রে বাদর বলে, আসতে পারি না বাবা কলা ছেড়ে। কই রে, কোন দিকে রে এই যে এদিকে আছে। বেটা? কি বাবা? ওরে সর্বনাশ, ওই বাগান থেকে তুই ওদিক দিয়ে আসছিস? হ্যাঁ। হারাম জাদা, কার বাগানে গেছিলিস রে? এর বাগান বিপ্লবের বাগানে। ধ্যাৎ! বিপ্লবের বাগানে যাচ্ছিস? যাবি না। কেন? যদি ধরতে পারে না হ্যাঁ। তোর লেজে আগুন লাগাবে। কেন? কেন আগুন লাগাবে লেজে রে? কলা আবার সঙ্গে নিয়ে এসছিস নাকি রে? এই যে দেখো বেটার কীর্তি দেখো, কি আর বলবো, বেটা যে দুটো আমার হয়েছে না ভূতার বাঁদর। হ্যাঁ শোন বেটা, কি বাবা? কারো বাগানে আর যেতে হবে না, তোর এক কাজ কর, আমার সঙ্গে চল ঘাটে। ঘাটে অনেক মাছ লেগেছে, তাই আমি স্বপ্ন চোখে দেখেছি। এই চার নিয়েছিস? চারা হ্যাঁ মরার ভুট্টি লাগিয়ে দেবো। মরার ভুট্টি? হ্যাঁ। মরার ভুট্টিতে মাছ উঠবে রে?
বল ধরবে। তাই হ্যাঁ ঠিক আছে বেটা, তুই এটা ভালো জানিস। চল বেটা চল। চলো। আরে কলকাতার ওই শোন বেটা শোন, বাবা কোন জায়গার বর্ষি জানি যেটা, কোন আর জায়গা? কত মোটা। বাবা চল চড়ক ঘোড়া কাটে নাকি? হাট, বর্ষির কাটা আয় এদিকে আয়। ওরা ভালো গদা নাচে রে নীরলে বসিয়া, ভালো গদা নাচে রে নীরলে বসিয়া। ভালো গদা নাচে রে নীরলে বসিয়া, তাল গাছের বর্ষি গদার খেজুর গাছের ফোটা, তাল গাছের বর্ষি গদার খেজুর গাছের পাতা, আর ৮০ মনের বর্ষি গদার ৮২ মনের পাতা। আর গদারও নাচনে ওরে গগনেরও ধুলা, আরে ভালো গদা নাচে রে নীরলে বসিয়া, ভালো গদা নাচে রে নীরলে বসিয়া। দেখছিস তোরা যাবি কেউ মরা খেতে, কেউ যাবি কলা খেতে, আমাদের আগে কত লোক চলে এসছে ঘাটে দেখ। হ্যাঁ বাবা খালি মাথা দেখা যাচ্ছে। মানুষের সাথে মাথা দেখবি না, কি দেখবি রে? তোর শুধু ভুটির দরকার না, ভুটি খাওয়ার জন্য মরার ভুটি খাবে। শোন বেটা, বাবা ঝামেলা করিস না, চারটা লাগা, মাছ হবে ভালো আজকে। খোলাও খোলাও মনুষ্য খোলাও তাড়াতাড়ি। বাবা আমি কলা খাবো, কলা খাবো। শক্ত করে লাগা যেন ছুটে না যায়। ঠিক আছে বাবা করে বেটা লাগিয়ে দিয়েছি। বান্দর দে বেটা, থুতু দে, তুমি কাটে কাটে মাঝে কাটে। থুতু দে। থুড়ি থুড়ি আটটা আটটা মাছ আসবে কাটটা কাটা। কাটটা কাটটা। আহ এই ভূতের স্বভাব কি রে? তোকে বললাম বর্ষির কাঁটাটা থুতু দে, আমার মুখে দিলে। বাবা আমি বুঝতে পারছি নাকি তোমার দিকে যাবে। যেই মরাটা তুই খেয়েছিস বেটা, লবণ মনে হয় বেশি খেতে, লবণ লবণ করছে খুবই। মোটা মরা ছিল বাবা। তাই হতে পারে। হ্যাঁ। ঠিক আছে চুপ করে বসবে। হ্যাঁ ঠিক আছে বাবা হ্যাঁ এদিকে বেশি জল আছে। এদিকে হ্যাঁ। ঠিক আছে এদিকে। থুকথুকারি চামঠারাম চেনাপুটি পাত দিয়ে বড় বড় বোয়াল গুলান। আর কলকাতার ওই তানসেন বর্ষি রে, আমি তাতে দিলাম গাইথারে, ওরে আমার ঘেবুয়া কাইচারে। কলকাতার ওই তানসেন বর্ষি রে, আমি তাতে দিলাম গাইথারে, ওরে আমার ঘেবুয়া কাইচারে।
আর বলো না গো, কি আর বলবো। বেটাকে বললাম বড়শি ধরে, বড়শি না ধরে বেটা আমাকে জলে ঠেসে ধরেছে। হায় সর্বনাশ করে ভূত বাঁদর। বাবা ডাকছো? হ্যাঁ এদিকে আয়। কলা খাবো। আয় কলা নিয়ে এসছি, আয় আয়। জানে খুব ভয় বেটা ভূত। আয় রে বেটা, মরার ঘুটিটা আছে, আয় খাবি তো আয়। বেটা বাঁদর কি বাবা? আসবি না, আমি নিয়ে যাবো বল। না কলা খাবো। আয় কলা আছে রে হারামজাদা, আয় আয়। বেটা কলা খাবি? বেটা মরা খাবি রে? বাবা আয় এখানে আছে, আয় আয় আয়। দাও, কই আছে রে আমার কাছে, কই? এই যে রে, কই? এই তো। হারামজাদারা, বাবা গো, তোরা আমাকে মারবি নাকি রে ঠেসে রে? তোদের বললাম বড়শি ধর, বড়শি না ধর আমাকে ঠেসে ধরছিস। বাবা হ্যাঁ মাছ পেয়েছো? মাছ পাবো? মাছ পাওয়া যাবে? কেন? দাঁড়া, বড়শিটা দেখি। এই দেখ কাণ্ড দেখেছিস, কাটা ভেঙে দিয়েছে। বাবা হ্যাঁ বড় মাছ ধরেছিল ওই দিন, হ্যাঁ। ওই দিনে তো তোমাকে ধরেছিলাম। কেন? তোমাকে যদি জলে চলে যেতা কাকে বাবা বলতাম? এ সর্বনাশ। সত্যি গো, আমার বেটা কত ভালোবাসে আমাকে। ভূত হলে কি হবে, জ্ঞান বুদ্ধি ভালোবাসে। বলছে বাবা মাছে যদি তোমাকে জলে টেনে নিয়ে যেত, আমরা বাবা কাকে বলতাম? আহা বেটা, যাক যাক, খুব ভালো করেছিস। কিন্তু বেটা কাটা যখন ভেঙে গেছে, মাছকে তো উঠাতে হবে। এবার কি করি বল? কর্মকারের বাড়ি কামার। কামারের বাড়ি? হ্যাঁ। কোন কামারের বাড়ি যাবি রে? তেঁতুল মুড়া। তেঁতুল মোড়া? হ্যাঁ। চল বেটা চল, তেঁতুল মোড়া কামারের বাড়ি চল চল। যাক, আমার নাম হলো দিলীপ কামার। তোমরা সকলে চেনো, আমার বাড়ি হলো নালাগোলা, বিকালুর বেটা আমি। তেঁতুল মুড়াতে বাড়ি। তো যাই হোক, বাংলা কথা সবাই বুঝে না, তো ওই জন্য আমি একটু খোটা কথা বলতে বলতে যাই। নালাগোলা হাটের মানে বাজার ঘাট সব শেষ হলো। ছাতাটা এই যে কিনা করবে রে বাবু, আমার নাম হচ্ছে দিলীপ কামার, বুঝলে? নালাগোলা হাটছে এখন বাজার করিকে যাহে ঘর দেখিয়ে ঘরে কোন আহে আহে কিনা। আমার বহুটি একাই আহে আর একটু গিদর আহে, গিদর লেকে वहीं रोज घरे हमें बाजार करिके आना है। जाए देखियो ओगे नुनिक माय, नुनिक माय, आ नुनिक माय, हैं कहाँ गया लगे? अगे नुनिक माय, हाय भगवान, कहाँ जे चिरी गला? नुनिक माय गे, नुनु তোর মা কাহা গেল? কিনালা কান্দা আছে রে? আয় নাই খে পাড়ায় গেল, কাকর সঙ্গে গেল রে। হায় ভগবান, আমি কাকে বহু কহব এখন? হায় ভগবান, আগে নুনিক মায় তুই কিনালা আমকে ছাড়ি কে চলি গেল গে? নুনিক মায় তোকে ছাড়া হবে নি রহে পারব গে? নুনিক মায় তুই কাহা গেল গে? নুনিক মায় কাহা চলি গেল গে? নুনিকর মায় थोड़ा थोड़ा बदलू सीखे कहाँ चली गए गे? नूनी कोन माय थोड़ा थोड़ा बदलू सीखे
बदलू सीखे तोहरी खातिर बाबू हमर काहे तोहरी खातिर नुनु हमर थोड़ा थोड़ा बदलू सीखे थोड़ा थोड़ा बदलू सीखे नहीं कांदे बेटा नहीं कांदे तोर माय हमें आरक बोले यार नाम तू नहीं कांदे हैं हाँ नहीं कांदे हैं किना खावे बेटा हॉर्लिक्स खावे ওরে কামারদা 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 রে কামারদা বে बेटा बेटा ए कौन रे এ কামারদা ए कौन है বাড়ি আছিস রে अरे थम 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 কামারদা রে बेटा ও कौन কামারদা বাড়িতে আছিস কামারদা বাড়ি আছিস রে अरे अरे थम 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 बेटा यहाँ रह सुन सुन किना ले আমি গোদা রে ओ गोदा হ্যাঁ आवे घरे এ কামারদা এটা কে রে এটা আমার বেটা है कि रे ও তোর বেটা আমার बहुटी पारा गेला है বৌদি কোথায় গেছে पारा गेला है পালিয়ে গেছে তোর বউ विकास से बिहा कर लेला है बोले বিকাশে বিয়ে করেছে তোর বউকে विप्लव भाई ও বিয়ে করেছে আমার बहुटी लेके चले गेला है साला ओकर बहुटी देखते ভালো नहीं की तो তোর স্বভাব খারাপ আছে বা যার জন্য তোর বউ পালিয়েছে কি ওই না বিকাশের করবে সঙ্গে। হ্যাঁ চলে গেলে দেখে কি দুটো কান্দে है আমার দেখে কাঁদবে তো তো একটু দুধ খাওয়াই না তো হাট! আমার কাছে দুধ আছে রে হ্যাঁ দুধ কিনে খাওয়াবি कहाँ पैसा पाऊं रे ও পয়সা নাই না তুমি শোন হ্যাঁ আমরা কেন এসছি কামারদা জানিস কিনালে কামারদা এটা কোনে গেরি কামারদা এই আরে আমার দুটা বেটা রে ইহু দাদা কো হই তোহু দাদা কো হোসি আরে আমরা বাপ বেটা তিন ভাই তোরা নি তিন ভাই এলা কি না হতো এক থালায় তুমিও ভাত দাদা কহবে তোর বেটাও দাদা কহতে তোর বেটাটাও দাদা কহতে কিতে ব্যাপারটা হবে শোন। না কিনা বাড়িতে যখন আমরা থাকি কি না হ্যাঁ তখন আমরা বাপ বেটা হ্যাঁ আর যখন বাড়ি থেকে বেরিয়ে গেলাম তিনজন আমরা বন্ধু যে আবার কিশন কোথা রে বাবু হ্যাঁ বাপ বেটা তিন ভাই তখন এটা কিশন করি কেলে তাহলে শুন হ্যাঁ মানে কেন তোকে দাদা বলছে আমরা তুই কেন বাপ একবার বেটা তুই একবার খুলি কে কহে হ্যাঁ তিন 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 ভাই কেন জানিস হ্যাঁ ব্যাপার হচ্ছে আমার বাবা যখন বিয়ে করলো বুঝতে পারছিস? আচ্ছা বিহা করলে হ্যাঁ বিয়ে করার পর আমার মায়ের কিন্তু বাচ্চা কাচ্চা হয় না আচ্ছা আচ্ছা আমার বাবার বাবা মানে আমার দাদু কি বললো হ্যাঁ হ্যাঁ যে বেটা বৌমাকে নিয়ে চলে যা মনসা মন্দিরে বিপ্লবের বাড়িতে আচ্ছা আচ্ছা ওখানে আমার বাবা আমার মাকে নিয়ে চলে গেল ওখানে মানত করলো আচ্ছা আচ্ছা মানত করার পর আমি কিন্তু হয়ে গেলাম হয়ে গেল হয়ে যাওয়ার পর ছোট থেকে বড় হলাম বড় থেকে হয়ে আমিও কিন্তু বিয়ে করলাম তুই হ্যাঁ তারপরে বিয়ে করার পর আমারও বউর কিন্তু বাচ্চা হয় না বাচ্চা আসে আর ঘুরে চলে যায় বাচ্চা আসে আর ঘুরে চলে যায় কয় গো বহু তোর দুটা রে এক গো হামকে দিয়ে দিস হাট! তো দুটা বউ কি হয়েছে জানিস আবার বাচ্চা যখন হয় না হ্যাঁ আমার বাবা আমাকে বলো বেটা বউগুলোকে নিয়ে তুই বিপ্লবের বাড়ি চলে যা আচ্ছা আচ্ছা ওই মনসা মন্দিরে গেলাম গিয়ে মানত করলাম মানত করে দুটো হয়েছে আমার আচ্ছা তা আচ্ছা আমরা এক মায়ের কাছ থেকে হলাম না রে এটা তো ঠিকই যার জন্যই বলছি ও তো আমি কেন এসছি শুন কিনালে আরে ঘাটে গেছিলাম মাছ ধরার জন্য হ্যাঁ 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 আমার বড়শি ভেঙে দিছে বংশী ভাঙি গেল হ্যাঁ, কাটা ভেঙে গেছে কাটা তৈরি করবে আমার হাতি মার খুটিম নাই কি রে বাবু ওগুলো বাদ দিয়ে এখন আমি আমার জেঠার সঙ্গে আমি ইয়া পোতা বলে কীর্তন করি বলো হে থাম তোর হাতিন খুঁটিনের আমার দরকার নেই আমার কাছে আছে আমার এই বেটাকে দেখেছিস এই বেটার পেটে যা হাওয়া আছে তুই বিশ্বাস করবি না কি হ্যাঁ। হয়েছে? বাবা হ্যাঁ ট্রেনের জায়গায় সব হাওয়া আমি দিছি না হাট! ট্রেনের- আরামজাদা, ট্রেনের চাকায় হাওয়া লাগে এই পোলাপান ট্রেনের চাকায় হাওয়া দিছাস না! আরে কাদা ওটা নয় ওই কথা ইঞ্জিনটা যখন তৈরি হয় এটা কোন ভোগ গীতর কি এটা আর এটা কানির রে কানি মানে নমটাক ওই জন্য কই দে হাওয়া দিছি বল যে যখন ট্রেন তৈরি হয় কিনা ইঞ্জিনটা তৈরি করার সময় যত লোহা গলাতে হয়েছে আমার পেট থেকে গেছে হাওয়া এনে বেটা তুই হাতির হয়ে যা
আর তুই খুঁটি হয়ে যা রে। হ্যাঁ 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 কর, যন্ত্র বাহির কর তোর। হাট! কাজের সময় মদ খাবে পরে খাবি, আগে কাজটা করে দে। এক পেয়ালা খাই লিও আরে লোহা আমার অন্যদিকে হয়ে যাবে। হাম পিলি তুই পিলা দেখ যদি ভালো না হয় ওই বড়শির কাঁটা তোর মুখে ঢুকাবো, হিসাব করিস। আমার বাড়ি ছাতি লাঠি কত কিরি এলে, আমি তো ছাতা ঠিক করি বলো এখন পয়েন্টটা ঠিক কর, পয়েন্টটা ঠিক কর। থাম থাম টান টানতে হলে বলিস। থাম। ও বড় হয়ে গেছে বলবি তো? ও সেটাই বল। হাপা ফস কি হলো রে? ও তুই ম্যান ফুটাটা বন্ধ করিস নি, তুই মরবি রে। যদি হাওয়া একবার জোরে বুকে লাগে তোর বুকের হাড় পাজারা সব ভেঙে যাবে। বন্ধ কর ম্যান ফুটাটাকে। ওটা দিয়ে হবে না, ওটা গলে যাবে জানিস। এটা আগুন ধরি যাতে না কিনা রে, আগ জড়ি যাতে না কিনা রে, আগুন ধরবে না, থাম। ঠেলি ঠেলিকে ঢুকাই দে, ঠেলি ঠেলিকে শক্ত করিকে। হ্যাঁ থাম 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 হয়েছে দেখ এবার। হ্যাঁ 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 এনে টান দিচ্ছি। হাপাস ফস, 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 হাপাস। কথা মরে কামার মরে গেল নাকি রে বেটা? উঠা 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 উঠা, কামার এ কামারদা, কামারদা, মরে গেলি নাকি রে? এ কামার দা মরি গেল রে। বাপরে গোদা, তোর বেটা এত জোরে পাদলি রে বাবু। আর বলিস না, কালকে পচা মাছের বড়া খেয়েছে, বুঝতে পারলি? তো তোর বেটাকে পচা মাছ খাওয়াচ্ছিস আর এইভাবে পাদলো এত জোরে, পচা পচা গন্ধ তো হলো হলো, এবার মুখে আসে লাগলো আবার থ্যাক করে একবারে, বুঝলি? তো যার যদি উল্টে গেছিস, দেখছিস কত হাওয়া আছে, তোকে বললাম না? দেখ বাবু, আমার ছোয়াটা একলাই আছে, আমি যদি মরে যাই তো কে দেখবে ছোয়াটাকে বল? বেটা বাঁচিয়ে গেল। হয়েছে হয়েছে হয়েছে। হ্যাঁ হয়েছে হয়েছে, দাঁড়া। হ্যাঁ বাড়িতে বাড়িতে। ঠাকুর ঠুকুর ঠাকুর ঠুকুর ঠাকুর ঠুকুর ঠাকুর ঠুকুর ঠাকুর কুকুর ঠাকুর কুকুর। হাট! ঠাকুর কুকুর, ঠাকুর কুকুর, এটা আমার লোহার হাতুড়ের শব্দ রে বাবু। ও নে নে নে। কিরিত 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 হসর খসর হসর খসর হসর খসর হসর কিরিত খসর। কিরিত হয়েছে। দাঁড়া দাঁড়া দাঁড়া। সংগর গর 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 গর। ঠান্ডা হলো? এটা কি ভালো করে? কাটা শক্ত হবে তো? দাঁড়া আমি টেস্ট করে দেখি। কর। গোদা গোদা। মরবি নাকি তুই? হ্যাঁ, আমি গদাবীর, আমি মরবো রে। টেস্ট করে দেখলাম না, কাটা ঠিক আছে। ঠিক আছে ঠিক আছে। বেটা যেভাবে তুই করছিস। চল বাড়ি চল। চলো এই কোথায় যাবি? এই দাঁড়া। আসো দেবো। মাছ ধরতে। টাকা না দিয়ে চলে যাবি মানে? টাকা কোথায় দেবো? বললাম না আমার বেটা দুধ খায়নি। শোন কামার দা, ব্যাপার হলো কি জানিস, টাকা পয়সা তো বাড়ি থেকে আমি নিয়ে আসিনি, হ্যাঁ আর আমি ডাইরেক্ট নদী থেকে এসেছি। হ্যাঁ নদী থেকে এসে। 5 যেটা বড় মাছ ধরবো ওটা তোকে দেবো। হ্যাঁ বড় মাছ? বড় মাছটা দেবো। বড় মাছটা দিবি? হ্যাঁ। তো ওইটা আবার কি দেখাচ্ছিস? এটাই তো মাপ রে। ওটা মাপ? হ্যাঁ। তার মানে ছোট মাছটা আমাকে দিবি, আর বড় মাছগুলো তোরা খাবি? বড় মাছ খাইতে পারবি তুই? কেমন 4 লাখ গোদা, কেমন 4 লাখ? শোন, হ্যাঁ বল। তুই টাকা দিবি আর না দিবি, ওই আমার বেটা ঘুরা দিবি তুই?
কিন্তু একটা কথা বললো, কি? তুই তো বলে ভালো ভালো পদা বলে জানিস, আমার জেঠু বলছিল সকালু, হ্যাঁ তো তুই বলে ভালো ভালো জানিস, তো নে একটা পদা বলে শোনা। আর কি বলবি জানিস, এই পাদা বলির আমি মাস্টার রে। পাদা বলি নয় রে, পদা বলি। পদা বলি হ্যাঁ, আমার কত শিষ্য আছে জানিস? কত? এই যে জ্যোৎস্না, জ্যোৎস্না, সকালুর বউ জ্যোৎস্না, আমার সকালুর বউ, মানে আমার জেঠি হ্যাঁ, আর ওর বেটি আর বেটি। আমার শিষ্যা এগুলো। তাই নাকি? কলকাতার সুমন ভট্টাচার্য আমার শিষ্যা, তোর শম্পা গোস্বামী, তোর প্রদীপ পাল, তোর হ্যাঁ, লালাগোলার চন্দন না কি যেন আছে না, হ্যাঁ, এগুলো সব আমারই শিষ্য রে। তাই নাকি? ভোগরলের অমল পলিয়া হ্যাঁ, আমারই শিষ্য সব। অমল পলিয়াও, আর অমল পলিয়ার বেহাই। মনো হ্যাঁ, ওয়ো তাহলে নে শুরু কর, শোনা একটা কীর্তন। তে বেটা, হ্যাঁ। যা কামার যখন কীর্তন শুনবে, কামারের বাড়িটা একটু পবিত্র করেই যায়। হরিবল ঠিক আছে হরিবল, বাবা। যাক এগুলো তাহলে রেখে দি বাবু, বুঝলি? হ্যাঁ, হ্যাঁ, এগুলো আর দরকার নাই, এই একটা কীর্তন শুনবো এখন, হরিভক্ত লোক আমি। হরিবল হরিবল বেশ, নে বেটা রেডি? হ্যাঁ, জয় জয় নিতাই গৌর সিংহনাথ প্রেমানন্দ, একবার হরি হরি বল। বল, হরি বল। তোর বেটা এটা কি করছে? আরে হরি নামে গোড় দিতে হয়, গোড় দিচ্ছি। ওই জন্য যে গোড় দিচ্ছে। হ্যাঁ, বাপরে, তুই কীর্তন সম্বন্ধে কি বুঝি? কামার মানুষ বাঁদর ফের ভালোই হরিভক্তর ভাই হবে, আচ্ছা, রাম নে। ভক্ত হলে হরি ভক্ত হবে না? হ্যাঁ হ্যাঁ, নে নে নে, তাহলে শুরু হচ্ছে। হ্যাঁ, আর শুরু কর। আরে শ্রীকৃষ্ণের বাধা ঘাটে হরিবল হরিবল, অদ্বৈত পাঠা কাটে, নিতাই ধরেছে দুটো ঠ্যাঙে রে। আহা। শ্রীকৃষ্ণের পাঠা ঘাটে অদ্বৈত পাঠা ঘাটে, নিতাই ধরেছে দুটো ঠ্যাং রে। তুই এদিকে ছোটাম করছে, তোর বেটা লেস দিয়ে আমাদেরকে ছোটাম করছে। ঘুরছে যে রে, ও তারপরে পাটা কাটা হয়ে গেল। পাটা কাটা হয়ে গেল। হ্যাঁ, পাটা কাটা হয়ে গেল, এবার পাঠার মাংস তো রান্না করতে হবে। অবশ্যই অবশ্যই। রান্না করলে মশলার দরকার আছে। হ্যাঁ, এবার অষ্টসখী মিলে মশলা বাটছে। আচ্ছা আচ্ছা, কে কি করে শোন। কি? এবার রাধারানী মশলা বাটে, বৃন্দা দেবী পিঁয়াজ কোটে, আর রাধারানী মশলা বাটে, বৃন্দা দেবী পিঁয়াজ কোটে, আরে নলিতা না দিছে ধ্যান ধ্যান রে। তোর বেটা ফের আমাকে গুতা মারছে কেন? গুতা মারিনি, পাঠার মাংস রান্না হয়ে গেল। ওই জন্য ওই খুন্তি দিয়ে গুতা মারি দিল খুন্তি আমাকে। নড়াচড়া হলো। আচ্ছা আচ্ছা, তা এবার পাঠার মাংস রান্না হয়ে গেছে। হ্যাঁ, সাধুগুরু বৈষ্ণব অনেক এসেছে, আচ্ছা, এসেছে। শুধু পাঠার মাংস তো দেওয়া যাবে না, 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 না। সঙ্গে একটু লুচি হলে ভালো হয়। অবশ্যই অবশ্যই। তাই কি বলছি, এসো লুচি নন্দন ঢেলেতে ভাজন, আর এসো লুচি নন্দন ঘিয়েতে ভাজন, আর এসো এসো ভাইকো চরি দানা আনা। তাই কি বলছে জানিস, হ্যাঁ, এসো লুচি নন্দন তেলেতে ভাজন, হরিবল হরিবল। এসো এসো ভাই কচুরি দানা। হ্যাঁ, হ্যাঁ, এবার লুচি কিন্তু খুব ভয় করছে, ভয় করছে। এতগুলো সাধুগুরু বৈষ্ণব, তাদের মাঝে আমি একাই যাবো, একাই যাবো? ভয় করছি। অবশ্যই। তাই পদকর্তা কি বলছে, কি বলেছে? আরে একা যদি আসতে হে নারো, পটল ভাজা সঙ্গে করো, আর একা যদি আসতে হে নারো, বেগুন ভাজা সঙ্গে করো, মনের আনন্দে করি সেবারে। ও কামারদা, তোর মাথার উকুনগুলো দেখে দিল, বুঝতে ও পারলি? হরিভক্ত লোক আবার উকুন কুড়াতে চলে এসছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তাই এবার কি করেছে, কি?
মানে সাধুগুরু বৈষ্ণব সব বসে গেল, বসে গেল, পাতা দিয়ে দিয়েছি। দিয়ে দিয়েছে। এবার লুচির সঙ্গে কি দিচ্ছে শুন। কি? আরে পাতার মধ্যে পড়লো চিরা, কি না চাই বইরা গিরা। আর পাতার মধ্যে পড়লো খই, ব্রাহ্মণ বলে কই কই। আর পাতার উপর পড়লো দই, ব্রাহ্মণ বলে কই কই। আর দে দই দে দই, দে দই দে দই, আয়ান ঘোষেরও দই, দে দই দে দই। নয়া বাজারের দই, দে দই দে দই। ওরে রাধা কৃষ্ণের মিলন হলো, সবাই মিলে হরি বলো। রাধা কৃষ্ণের মিলন হলো, সবাই মিলে হরি বলো। হাট! মারছিস কেন পাবি? ওর বেটা পাবলিককে মারতে যাচ্ছে হারামজাদা। আরে নাচছে রে, লেস ঘুরবে না। তোর বেটার ভূতের কিছু বলেছি আমি। তাহলে কীর্তন হয়ে গেল, হয়ে গেল, এবার আমাকে ছেড়ে দে, ছেড়ে দেব। দক্ষিণে দে। দক্ষিণা? আরে আরে আমি লোহা পিটালাম, আমি সব করলাম, আর এখন বলছে আমাকে দক্ষিণা। ওই কি? তোর বাড়িতে এতগুলো সাধুগুরু বসলো, এসে কীর্তন শুনলো, তোর বাড়িটা পবিত্র হলো কিনা বল। পবিত্র তো হলো। টাকাটা দিবে কে রে? দাঁড়া, টাকা বলে ধানি লঙ্কা দিবে। হ্যাঁ হ্যাঁ আমার ঘরটা পবিত্র করে দিয়েছিস। বলেছি। এই গলায় গামছা নিয়ে তোর কাছে আমি ক্ষমা চাইছি বোধা রে। হ্যাঁ আমার কাছে টাকা পয়সা নাই বাবু, তুই আমাকে ক্ষমা করে দে। যাক, তোর বউ যেন আর জীবনে কোনোদিন ঘুরে না আসে। চল বেটা চল। চলো বাবা। বেটা রে বাবা দেখ, পটিয়ে পাটিয়ে কাটা বানিয়েছি, ঠিক আছে? হ্যাঁ বাবা। এবার ঘাটে চল, চলো। আয় বেটা। বাবা আমি বসছি ফেলছি, তোরা চুপ করে বস। হ্যাঁ ঠিক আছে বাবা, এদিকে ফেলো আবার। বুঝবো বাবা? বাবা হ্যাঁ টান দিচ্ছে। আরে হিস ডুব দিব। হিস না, ডুবিস না, পারবি না তুই বেটা। ধর, তোরা বসে শক্ত করে ধর। হ্যাঁ, ধরছি। আমি দেখছি, আমি ডুবছি। ধর 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 ঠিক আছে। ধর ধর ধর। দাঁড়া, দাঁড়া, মাছ মাছ চাবি কোথায় এবার? আলু নিচে কর, ঢুকে গেল কোথায় রে? সর্বনাশ, অত ছাড়া না, অত উঁচা করে বেটা। বাবা ও ছাড় বসি, মাছ আর যাবে না কোথাও। আটকে গেছে মাছ। হ্যাঁ শোন, বাড়ি চলে যা। তোর মাকে বলবি কড়াইয়ে তেল দিয়ে গরম করতে, আর তোর মাকে বলবি মশলা বাটা, আমি মাছ নিয়ে আসছি। যা ঠিক আছে যা। বাবা। আমার স্বপ্ন সত্যি, সুন্দর রমণী ভেসে যাচ্ছে তাই দেখেছি। এত সুন্দর মেয়ের সঙ্গে আলাপ করলে ছেলে থাকলে আর হয়? আমি একাই আলাপ করবো। বলি দাঁড়াও সুন্দরী। আরে তুমি গদা মৎস্য মারো, হ্যাঁ আমায় পিছে কেন ডাক মারো? আমি নারী জনম দুঃখিনী। কি বললে? তুমি বড় জনম দুঃখিনী? সত্যি তুমি যদি হও জনম দুঃখিনী, আমি কিন্তু জনম দুঃখা। পাইতে দিলে নাকি? এত গন্ধ কিসের?
বাবরে গন্ধ পাইতেছ? না, গন্ধ তোমার বক্ষে কি? এ আমার মৃত স্বামী গো। ওটারই তাহলে গন্ধ। তোমার বক্ষে তোমার মৃত্যু স্বামী সত্যি। কি করে মারা গেল? বিয়ে রাত্রে বাসর ঘরে আমার স্বামীকে পদ্মার কালিয়ানাগানি দংশন করেছে। তাই? হ্যাঁ। আর এই স্বামীকে নিয়ে তুমি কোথায় যাবে? এই সাগরে জলে ভাসতে ভাসতে যাবো আমি সেই দেবতা নগরে। তারপর প্রত্যেকটি দেবতার কাছে স্বামীর প্রাণ চাইবো আমি ফিরে, স্বামীর প্রাণ ফিরে নিয়ে আবার দেশে ফিরে আসবো। সত্যি স্বামীকে হারিয়ে তোমার মধ্যে ভ্রম হয়েছে। শোনো সুন্দরী, যে একবার প্রাণে মারা যায় সে কখনো আর ফিরে আসে না। তাই ওই মরা স্বামীকে জলে ফেলে এই টাটকা জীবিত স্বামীকে সঙ্গে করে নাও না। না না, সে কখনো হতে পারে না। কেন? আমার তো স্বামী রয়েছে, এই স্বামীকে কি করে আমি ফেলে দেবো গো? আমার মতো মর্দা স্বামী পাবা না, অরিজিনাল মর্দা টাটকা স্বামী আমি। ফেলে দাও কে জলে। না, আমি কখনোই পারবো না। ফেলবে না? না। ওই মৃত্যু স্বামী হ্যালো চলে চলো সুন্দরী আমার ঘরে, রাখবো তোমায় আমি অতীব যতনে। হ্যাঁ, আমার এই মৃত স্বামীকে তো আমি ফেলতে পারবো না গো। ফেলবে না? না। শোনো, তুমি স্বেচ্ছায় যদি আমার সঙ্গে না যাও তোমায় আমি কি করবো জানো? কি? ধরিব তোমার চুলের মুড়া, লাথি মেরে তোমার ভাঙবো ঘুরা, নিয়ে যাব তোমায় আলিশান ঘরে। আমি জোর করে তোমায় ধরে নিয়ে যাবো। ছুঁয়ো না আমার প্রাণপতি। কেন কেন? তুমি ছুলে হব আমি অসতী, আমি নারী জনম দুঃখিনী। কি বললে তুমি? তোমায় আমি স্পর্শ করলে তুমি সতী হবে? সত্যি গো। তুমি সতীর গৌরব করছো। সতী অনেক দেখেছি, সতী সাবিত্রী, সতী কুন্তী, সতী অহেল্লা। তুমিও বা কেমন সতী? বাসরে ঘরে তোমার মরিল পতি, কেমন সতী আমি দেখি নাই জগতে। হ্যাঁ। পূর্ব মেরো পাপে স্বামী খেলো পদ্মার নাগে, আমি ভাসি সাগরের জলে। কি সুন্দরী, মিথ্যে দোষ নিয়ে তুমি কেন এত সুন্দর যৌবনকে নিয়ে ভাসবে সাগরের জলে? কি কারণে তোমার স্বামী মরে হয়ে জানো? কি? বিধাতালি ফোনের কালে মরণ হলো তার বাসর ঘরে, মিছে কেন তুমি ভাসো সাগর জলে? বুঝতে পারলে? বিধাতা লিখেছিল সে কারণে তার মরণ হয়েছে বাসর ঘরে। এত সুন্দর রূপ যৌবন নিয়ে সাগরের জলে ভেসে না গিয়ে চলো তুমি আমার সঙ্গে। না, আমি তোমার সঙ্গে যেতে পারবো না। কি কহিলে? শোনো, স্বেচ্ছায় না গেলে তোমাকে আমি জোর করে নিয়ে যাবো। আমি গদাবি। আজ আমি কি করবো গো?
এমনি ভাবে যদি গোদাবীরের সঙ্গে কথা বলি, সত্যি এই গোদাবীর আমায় ধরে নিয়ে যাবে। এই গোদাবীর যদি আমায় ধরে নিয়ে যায়, আমি যে আমার আশাকে পূর্ণ করতে পারবো না। তাই এই গোদাবীরের সঙ্গে কিছু আমি ছলনা করব, যে ছলনার আশ্রয় নিয়ে গোদাবীরের কাছ থেকে আমায় যেতে হবে। না না, তাকে আমায় বুঝিয়ে বলতে হবে। যাবে? গোদাবী, হ্যাঁ বলো। আমি তোমার সঙ্গে যাব। আমি জানি তুমি আমার সঙ্গে যাবে, নইলে তোমায় আমি ছেড়ে দেবো না। কিন্তু আমি যে যাব তোমার সঙ্গে, হ্যাঁ। আমি কিছু যে জানতে চাই। ও, তুমি আমার পরিবার সম্পর্কে জানবে? হ্যাঁ। খুব ভালো পরিবার, ছোট্ট পরিবার, সুখী পরিবার আমার। তাই? হ্যাঁ। আরে শোনো গোদাবীর, বলছি তোমার ঘরে তোমার কয়টি বউ রে? ও কি গোদাবীর সত্য করে বলো না আমারে কি ওরে? বলো গোদাবী। শোন সুন্দরী বল হিতরে, ঘরে আমার দুইটি বহু রে। কি সুন্দরী কানি খুরি হয় তাদের নাম প্রিয় রে। তাই? চলো, তোমায় নিয়ে চিনতে হবে, চিনতে হবে। গোদাবী, হ্যাঁ। তোমার তো দুটি বউ রয়েছে। দুটো থাকলে কি হবে? তোমাকে নিয়ে চিন্তা করবো। এটাই তোমার মনের আশা? হ্যাঁ। আরে শোনো গোদাবীর, বলছি তোমায় ঘরে তোমার কয়টি ছেলে রে? ও কি গোদাবীর সত্য করে বলো না আমারে কি ওরে? আচ্ছা, শোন সুন্দরী বল হিতরে, ঘরে আমার দুইটি ছেলে রে। কি সুন্দরী ভূত বাদর হয় তাদের নাম প্রিয় রে। আরে শোনো গোদাবীর, বলছি তোমায় ঘরে তোমার কয়টি মা রে? ও কি গোদাবীর সত্য করে বলো না আমারে কি ওরে? শোন সুন্দরী বল হিতরে, ঘরে আমার একটি মাহারে। কি সুন্দরী হামাগুড়ি দিয়ে ঘুরে বেড়ায় ঘরে কি ওরে। শুনলে সুন্দরী, দুটো বউ, দুটো ছেলে, ঘরে একটা মা, আমি ছোট্ট পরিবার, সুখী পরিবার। কিন্তু গোদাবী, হ্যাঁ বলো। আমায় যদি নিয়ে যেতে হয়, হ্যাঁ, হ্যাঁ। তার পূর্বে যে তোমায় কিছু কাজ করতে হবে। আমাকে কাজ করতে হবে? হ্যাঁ। কি এমন কাজ করতে হবে বলো? তোমার যে দুটি বউ রয়েছে, হ্যাঁ। সেই দুটি বউকে বনবাসে পাঠিয়ে দিতে হবে। এটা হয়? হ্যালো, হ্যাঁ, এটা হবে না। শোনো, চোখ না ফুটতে মেয়েগুলোকে বিয়ে করেছিলাম, কি করে ওদের আমি বনবাসী দেবো বলো? তাছাড়া তো আমি যেতে পারবো না। শোনো, তোমার চরণে দাসী বানাবো ওদেরকে। না না না, তা আমার প্রয়োজন নেই। কিন্তু কেন? তাছাড়াও তুমি জানো না গোদাবীর, এই পৃথিবীর সকল জ্বালা সহ্য করা যায়, সতীনের জ্বালা যে সহ্য করা যায় না। কে বলেছো? তারা যদি থাকে আমাদের পরিবারে, তুমি আমি যে আনন্দ করতে পারো না। বেশ, তোমাকে সুখী করার জন্য, তোমাকে পাওয়ার জন্য ওই কানি খুড়িকে আমি দিয়ে আসবো বনবাসে। আর তোমার যে দুটি ছেলে রয়েছে, হ্যাঁ হ্যাঁ, খুব ভালো। সেই- তোমাকে মামা বলে ডাকবে, মা মা। সেই ছেলে দুটিকে কি করতে হবে জানো? কি করবো? মা কালীর মন্দিরে নিয়ে গিয়ে বলি দিতে হবে। কি বলছো তুমি? ইস, ছেলেগুলো খুব ভালো জানো। সকাল হলে আমাকে বলে, বাবা বাবা ডালমুট খাবো, ডালমুট খাবো, ডালমুট। ওগুলো ছেলেকে কি করে মায়ের মন্দিরে বলে দিব বলো? এছাড়া তো আমি যেতে পারবো না। কেন? তোমাকে যে মা বলবে, তোমাকে যে মা বলবে। তা আমার প্রয়োজন নেই। আমি ভুলে গিয়েছিলাম, ওই কানিখুরির ভূত বাঁদর এত সুন্দর মেয়েকে যখন বিয়ে করে নিয়ে যাব, তোমার গর্ভে পূর্ণিমার চাঁদের মতো ফুটফুট একটা সন্তান আসবে, আর সেই সন্তানটা তোমাকে বলবে মা, আর আমাকে বলবে। বেশ, আমি তাই করব। তোমার যে বৃদ্ধা মা রয়েছে, হ্যাঁ, যে হামাগুড়ি দিয়ে চলে সারা বাড়ি নোংরা করে রাখে, সত্যি
সে মাকে চাল কুমড়ো করে মারতে হবে। না! এ কি বললি সুন্দরী তুমি? সে যে আমার গর্ভধারিণী জননী, 10 মাস 10 দিনে গর্ভে ধারণ করে তার স্তনদুগ্ধ পান করে আমাকে যে পৃথিবীর আলো বাতাস দেখিয়েছে, তাকে আমি কি করে মারবো বলো তুমি? আমি জানি কথা, এই পৃথিবীর বুকে মায়ের চেয়ে আপন আর কেউ নেই। সত্যি বলেছো। আজ তোমার মাকে তুমি মেরে ফেলতে পারবে না, হ্যাঁ হ্যাঁ। কিন্তু তুমি যদি তোমার মাকে না মেরে ফেলো, আমি যে তোমার সঙ্গে যেতে পারবো কি কইলে? আমার মাকে না মারলে তুমি আমার সঙ্গে যাবে না? না। বেশ, তোমার মতো অপূর্ব সুন্দরীকে আমিও ছেড়ে দেবো না। তোমাকে পাওয়ার জন্য, হ্যাঁ শুধু তোমাকে পাওয়ার জন্য ওই বুড়ো মাকে আমি চাল কুমড়ো করে মারবো। কিন্তু আরো যে কিছু কাজ বাকি রয়েছে। বলো। তোমার মস্তকে যে রয়েছে জট, পায়ে রয়েছে গট, তা নাপিতের কাছে পরিষ্কার করতে হবে। তারপর মস্তকে 7 তাল গর্ত করতে হবে। তারপর সেখানে লঙ্কা লেবু রস দিতে হবে। তুমি কি আমাকে বিয়ে করার চেষ্টা করছো না মারার বুদ্ধি করছো? কেন? ওই লঙ্কা লেবুর রস ঢুকে আমি বাজবো, জ্বলুক না, জ্বলুক না, জ্বলবে। এইটুকু জ্বালা যদি সহ্য না করতে পারো, কেমন বীর তুমি। সত্যি সত্যি তোমার এই বদন বানিয়েছি, আমি ভুলে গিয়েছিলাম যে আমি মহাবীর। পারবো পারবো তোমাকে পাওয়ার জন্য, আমি তাই করতে পারবো। আসার সময় আরেকটি কাজ করতে হবে। কি এমন কাজ? তোমার যে তাল পাতের ঘর রয়েছে, হ্যাঁ। তাতে আগুন লাগিয়ে পুড়িয়ে দিতে হবে। কিন্তু তোমাকে নিয়ে আমি থাকবো কোথায়? তুমি যেখানেই রাখবে আমি সেখানেই থাকবো। এই না হলো নারী, কথায় বলে সাপ যেখানে ল্যাস সেখানে। আমি যেখানে থাকবো আমার সঙ্গে সেখানেই থাকবে। সংসার করার কত মন। বেশ, তাই হবে। আর কি করতে হবে? কিন্তু যখন তুমি আসবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমায় বরবেশ ধারণ করে আসতে হবে। সত্যি বাসর ঘরে স্বামী মারা গিয়েছে, স্বামীর আদর স্নেহ ভালোবাসা তুমি কিছুই পাওনি বলে আমাকে নতুন করে বর বেসেছে। তুমি আমাকে বর মানলো, আমার গলায় পরিয়ে দেবে, আর তুমি আমি দুজনে সংসার করবো। বেশ বেশ গদাবি, তোমার কার্য তুমি সমাধান করো। এ দেখো, পালিয়ে যাবে না। না না না, আমি তোমায় কথা দিচ্ছি, তুমি যত সময় না আসবে আমি এখান থেকে কোথাও যাব না। বেশ, আমার জাতি মন করে না, মনে যে তোমার সঙ্গে আরো থাকি, আরো গল্প করি। দেখো, পালাবা না কিন্তু। না না, যদি পালাও যাই। সত্যি গো, আচ্ছা না, আমি গদাবীরকে কথা দিয়ে দিলাম, কিন্তু গদাবীরকে না কথা দিলে আমি যে এখান থেকে যেতে পারছি না। তাই গদাবীরের সঙ্গে কিছু ছলনা করে আমায় যেতে হবে। দেখি সে গদাবীর ফিরে গিয়েছে, কত সময় আমার কাছে আসে। যাক, সেই সুন্দরীকে পাওয়ার জন্য দেরি না করে এই মুহূর্তে দুই ছেলেকে নিয়ে যাও মা কালীর মন্দিরে বলি দেওয়ার জন্য। ওরে বেটা ভূত, বাবা, বেটা বাঁদর, আয় বেটা আয়। ডাকছো বাবা? হ্যাঁ দেখেছি, কেন জানিস? কেন? ব্যাপার হচ্ছে একটা জাগ্রত দেবীর মেলা লেগেছে, সে হচ্ছে মা কালীর মেলা। সেই মেলায় গিয়ে তোরা মানত করবি, মাগো এই জন্মে যখন আমাদেরকে ভূত বারণ করে পাঠিয়েছো, পরের জন্মে তুমি আমাকে মানুষ করে দিও মা। হ্যাঁ হ্যাঁ বাবা। ঠিক আছে, চল বেটা, চলো। চল চল। কোনখানে যেতে হবে বাবা? মন্দিরে রে, মায়াও লাগছে কেমন করে কাটু রে। আয় বেটা আয়। এই যে বেটা দেখ, এটা হচ্ছে মা কালীর মন্দির। এই মন্দিরে প্রণাম করবি আর বলবি যেটা বললাম সেটা। ঠিক আছে বাবা। বেটাগুলো কত সরল, আমার যা বলছি তাই শুনতে কাটবো কেমন করে গো। কিন্তু না, না কাটি যা সুন্দরীকে পাবো না। কি হলো রে, ইরকে উঠলি কেন? বাবা, তুমি হ্যাঁ, কি যেন বললে বাবা? আরে বললাম যে আমার ছেলেগুলো যেন তাড়াতাড়ি করে মানুষ হয়ে যায়। ঠিক আছে বাবা। নে প্রণাম কর। বেটাগুলো শুনতে হবে পটাম করে। আমরা ভুগছিলাম, আমাদেরকে তুমি মানুষ করে দিও মা। এই বাবা, পিছন দিকে মাকে প্রণাম করছিস, এদিকে ঘুর। হ্যাঁ, যা কপালে যা আছে আছে, নে প্রণাম কর বেটা। বাজাও ঢাকি, ঢাক বাজাও।
রক্ত। কাঁদলে হবে না, নাহলে সুন্দরীকে পাবো না। চল বেটা ভূত, তোকে ভোগে লাগিয়ে দিই এবার, 10 জনে খাবে তোকে। যাক, বেটাদেরকে বলে দিয়েছি, এবার দেরি না করে বউগুলোকে তাড়াবো। ওই গো ভূতের মা, কি হলো গো ভূতের বাবা? এদিকে এসো। আবার ডেকেছো? হ্যাঁ, দাঁড়াও যাচ্ছি। এসো তাড়াতাড়ি এসো। দাঁড়াও দাঁড়াও। আমাকে ডেকেছো স্বামী? হ্যাঁ দেখেছি মামি। আচ্ছা, তোমার আমি মামি কেন হব? দাঁড়াও, দূরে যাও। তোমাকে বলো। মামি বলবো নাকি, বউ বলা যাবে? আচ্ছা ভূতের বাবা, তুমি মাছ পেয়েছো? হ্যাঁ মাছ পেয়েছি, খাবি? হ্যাঁ। তোর মুখে ঠ্যাং ভরে দিব। এরকম বউ কারো আছে গো? যখন ডাকবো দে এমন করে আসছে, আমার বুকে মনে পা উঠে যাবে। গ্রামে যদি আপনাদের ধান ভাঙার জন্য দরকার হয়, আমার বউকে নিয়ে যাও, ঢেকি লাগবে না, ধান ভেঙে দিবে। শোনো, বলো। তোমাকে আমি বাড়িতে রাখতে পারবো না। বাড়িতে যদি না রাখো তাহলে বারান্দায় রাখো। বারান্দা তোর বাপ বানিয়ে দিয়েছে? তোমার বাবা বানিয়ে দিয়েছে। হ্যাঁ, তো আমার বাবার বাড়িতে তোর থাকা চলবে না। তোমাকে ছেড়ে যাবো না। বাবা, ক্ষমতা কি রে, এতদিন ধরে সংসার করছে, বউ সোজায় যায়, বলে যাবো না। শোনো, তোমাকে ভাত দিতে পারবো না। ভাত যদি না দিতে পারো তাহলে ভাতের ফেনাগুলো দিও। হ্যাঁ, তোর মায়ের ভাতারে দিয়েছে, ভাতের ভেনাটা। তোর মায়ের ভাত আর দিয়েছে আমাকে। ওই এই জমিদার রে, বাবারে, হায়রে আমার সুন্দরী রে। তুমি আগে আমি সুন্দরী বলছো? লেংড়ি তোকে সুন্দরী বলবো? লেংড়ি, ইস, লেংড়ি কি বলে সুন্দরী বলবো? ওই আমার বাড়ি ছেড়ে পালা। পালাবি কিনা বল? পালাবো না তোমাকে ছেড়ে। পালাবি না? আই সে গেট আউট। আচ্ছা ভূতের বাবা। গেট আউট। আমি তোর মা। আচ্ছা ভূতের বাবা, কাজকে কেন চটং চটং করছো? চটাং চটাং মানে? চটাং কি বুঝলে, এবার পটাং পটাং হবে। যাবা কিনা বলো? ওরে সর্বনাশ, লেংড়ি স্টাইল করে যাবো না, যাবো না, যাবো না। যাবি? মা মা হাট! বাবা 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 যা। হাট! চিল্লাবি না এখানে, তাহলে মুখে ভরে নেবো। আচ্ছা ভূতের বাবা, কেন চটং চটং করছো? চিল্লাবি না, মুখে ভরে নেবো। মাকে মুখ দিকে হাট! কারো মুখ দেখে যাও, ইস, কাঁদার স্টাইল কি রে? লেংড়ি যাবি? যা, যদি নাকায় না থাকতে পারিস বাঙালিকে ধরলে যা। ও তুমি ভাত কাপড় দিতে পারবে না, তো বাঙালি দেবে। হ্যাঁ, ও সিঙ্গারা ভাজবে, যাও। আর একে নিয়ে যদি সিঙ্গারা ভাজে বা বাঙালি, বৌদির চপ্পের চুল, চপ্পের চুল। এখানে যাবো না। কি? যাবো না? হে ভগবান, তুই আর লেংড়িকে ক্ষমা করিস না। যাচ্ছি বাবা, যাচ্ছি। হাট! তোর বাবা আমি, যা। কানার বাবা, বউ তাড়ানো জ্বালা কি গো? এত জ্বালা বউ তাড়াতে গেলে? একটাকে তাড়ি আমি হাফ মার্ডার, এটাকে তাড়ি যদি ফুল মার্ডার হয়ে যেত, সুন্দরীকে কে বিয়ে করবে? একটু শক্তি বাড়িয়ে এলেই। ওই গো বান্দরের মা, ডাকছো গো? হ্যাঁ, 16 বয়সী হয়েছি রূপসী, হ্যাঁ, তুই খুব রূপসী। 100 টাকা কেজি ফলের দাম। আমি যে ফলে বালি, আমি যে ফলে বালি, খেলিবি আমার পাকা পাকায়। দাঁড়াও 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 দাঁড়াও, যে হুরকি নিচে বাবরে মোহনপুর ছেড়ে আমি যে কোথায় চলে যাবো, সর্বনাশ। ভাতার, ভাতার, ভাতার।
করে দেখেন এগুলো বউ নিয়ে সংসার করা যায়। এই যে ছুটি যা ঘর বাড়ি ভাঙ গিয়ে হুড়া দিয়ে ভাঙ, কানি দেখতে পায় না, চোখে মুখে মুখে কথা বলতে পারি, চোখে পায় না, কানা মাছি ভোবো যাকে পাবো তাকে চো। কই গো ভাতার হাট! ওই কানি ওই কথা আছে গো? দেখেছো মুখে হাতে না নাকে আঙ্গুল ভরিছে গো। নাকে আঙুল ঢুকে গেল নাকি গো? পিছলা পিছলা লাগছে কেন? ওই ওই কানি আরে আমার সুন্দরী রে, আমি তো সুন্দর। সুন্দরী গো, কানি তো কানি তো সুন্দরী হবে। ইস, তুমি ওখানে মারিও না গো, ওখানে মারলে আমাকে লাগে না, খালি বুঝতে পারি একটু। কি আর বলবো জানেন, মানে বাচ্চা আরেকটা নিতে চেয়েছিলাম, তো ওষুধ খাওয়ালাম কবিরাজের কাছে। কবিরাজের কাছে ওষুধ খেয়ে সামনে না হয় পিছনে ফুলে গেল। এই মারে ওই ওই বাড়ি ছেড়ে বেরা। মারলে আমাকে চুলকাছে জানো? এই মোরাই এই যে কানি, এই যে কানিকে মারার খুব সুবিধা, এইদিকে মারবা কানি ওইদিকে তাড়াবে। মোরা মারছিস কেন রে? এই ওই বাড়ি ছেড়ে যাবো কিনা বলো? তোমাকে বাড়ি থেকে তাড়াবা? হ্যাঁ, আমি যাবো না তোমাকে ছেড়ে। কেন তোর বাপের বাড়ি আছে নাকি এটা? আমার ভাতার বাড়ি। এই, তোর ভাতার বাড়ি, তোর ভাতার থাকবে, তুই না। না যাবি কিনা আমার ডি ছাড়বি কিনা বল? যাবো না, তুই আমার ডি ছাড়বি না? তোমাকে ছেড়ে আমি যাবো না গো। এটা দেখেছিস? কই 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 এটা দেখতে পাবি না যেটা। কই কই? এটা জসিমউদ্দিন খা, যেখানে আমার ওখানে ঘা, যাবি তো তাড়াতাড়ি যা। আমি যাবো না, যাও। যাবি না? না যাবো না। কি আর বলবো, এই বউটা খুব মায়া করে আমাকে, কিন্তু ওকে মারতে আমি পারি না। হ্যাঁ মারতে পারবো, চোখ বন্ধ করে মারবো, তাহলে কি মায়া লাগবে না? কই গো? কি করছো? ভগবান তুই আমার চোখ বন্ধ করে দে, কানিকে এবার পিটবো। কাকে মারছি রে? কানিকে না, আমার কাকে কই মারছি। গো? কি করছো? দাঁড়াও। চলো একটু ঘুমাবো, আসো। হ্যাঁ ঘুমাবো, দাঁড়াও। হে ভগবান তুই আমার চোখ বন্ধ করে কানিকে এবার পিটবো। ভট্টা চোখ বন্ধ করে মারছি, তাও যায় না রে। এই কানি, আহ! থাকবো না, যাও যাও থাকবো না। যাও থাকবো না রে মোরা, চলে যাবো। যাও। চলে যখন যাবো তো শেষবারের মতো আদর করে চলে ও যাবো। আদর করবি? স্বামীর প্রতি কত মায়া গো, আমাদের আদর করবে না কর। বিয়ের পরে যেটা দিনই আজকে দিব আর চলে যাবো। ও আরো দেওয়ার বাকি ছিল। হ্যাঁ। দে দে দে, কোনটা দে দে। অতি শুনে লোকের কথা দিলি মনে ব্যথা, অতি ঝাঁঝর করলি পান। যাবো রে চলে, থাকবি রে ভালে, করবো নাই তোর সঙ্গে ঘর। আমি যাবো রে চলে, থাকবি রে ভালে, করবো নাই তোর সঙ্গে ঘর। আমি যাবো। সর্বনাশ। আমি তো বুঝতেই পারিনি যে বিয়ের পরে যেটা দেয় না স্বামীরা, স্বামীদেরকে স্ত্রী কিন্তু লাতটাই দেয় না, এটাই বাকি ছিল আমার। ওই লাত দিয়ে গেল, যাক লাত খেয়েছি তো খেয়েছি, কেউ কি দেখেছে নাকি? সুন্দরী বাবা, এই সুন্দরী রে। এবার মা কই গে মা? মাগে এটা যাচ্ছি রে। আয় কি হয়েছে তোর, খুব চিৎকার করছিস রে? আয় না গে, দরকার আছে। ওই আমার জং ধরে আছে মনের ইঞ্জিনে, তোর ইঞ্জিন এখনো আছে বুড়া বয়সে? চলবে না গাড়ি মোবাইল না দিলে। হ্যাঁ, জং ধরে আছে মনের ইঞ্জিনে, চলবে না গাড়ি মোবাইল না ধরে আছে মনের দিনে, চলবে
ডাকছিস আমাকে? তোর এখনো জৈবন জ্বালা আছে গে? আরে বেটা ওকে মা, শোন, হ্যাঁ বুড়ো হলে কি হবে? দাঁতটা তো ভেঙে গেছে, ধরছিস কেন হাত দিয়ে গে? আরে এটা প্লাস্টিকের দাঁত লাগিয়েছে, তুই তো ভালো করে জানিস বেটা। ওহো, মাংস খাওয়ার লাগে না? হ্যাঁ আমার মা মাংস খাওয়ার লাগে প্লাস্টিকের দাঁত বানিয়েছে। শোন, কেন ডেকেছিস বল? ও কেন রেখেছি? মাছ পেয়েছিস? মাছ আর বলিস না গে মা, নদীতে আজকে অনেক চিংড়ি মাছ পেয়েছি। চিংড়ি মাছ? হ্যাঁ, হাট, চিংড়ি মাছ অত বড় হয় গে, মোটা মোটা, এরকম এরকম পেয়েছি। খুব ভালো হবে, খুব ভালো হ্যাঁ, হবে। তাই বলছি কি মা জানিস, ওই যে চালে যে চাল কুমড়াটা আছে না, ওই চাল কুমড়াটা পার পেরে ওই লাউ দিয়ে ঘাটি, ওই চাল কুমড়াতে ঘাটি কর চিংড়ি মাছটা। আরে বেটা হ্যাঁ, আমি হচ্ছে বুড়ো মানুষ, কেমন করে ওই চাল কুমড়ো পারবো তুই বল? তোর হুশ জ্ঞান আছে গে? তা কে উঠবে? আমি? আমি উঠলে চালটা থাকবে না, ভাঙবে। শোন, তুই হচ্ছিস আমার ছেলে হ্যাঁ আর আমি হচ্ছি তোর মা। হ্যাঁ, দাঁতটা পড়ে গেল, দেখ তোকে আমি বলে ওরে আখ, তোরা তাতে দরকার নেই, তোর আজকে ভগ নিলে সাঙ্গ হয়ে যাবে। কেন রে ওরকম কথা কেন বলছিস বাপ? বলছি কি আজকে চাল কুমড়া দিয়ে মাছ খাবি না? আমি খাবো না বেটা, খাবো না রে। তোর যে ছেলে আছে না ভূত আর বান্দর, হ্যাঁ, তাদেরকে উঠা ওই চালের উপরে। দাঁড়া দাঁড়া, ভূত বাংলা পালিয়ে গেছে, মা মনে হয় খবর পেয়ে গেছে, ব্যাপার খারাপ আছে, এই জন্য বুড়ির বেটি বলছে বেটা আমি খাবো না রে। মাগে বেটা, একে মা, আমার বেটারা বাড়িতে নাই, আর আমি যদি উঠিতে চাল ভেঙে যাবে, তুই উঠবা। দেখ আমি হচ্ছি বয়স্ক মানুষ রে, আমি কেমন করে উঠবো রে বাপ? আমি ঠেলে দেবো কে? তুই আমাকে ঠেলে দিবি? হ্যাঁ। না রে বাপ, আমি খাবো না রে। মা বুঝলি যে আজকে মরণ আছে, মাকে দেখ না কে মা, শোন 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 তুই না গেলে আমার খাওয়ার মনে যাবে। বেটা, হ্যাঁ। আমি তোর ছেলেদেরকে খুঁজে নিয়ে আসি আর ওই চালের উপরে তোর ছেলেদেরকে উঠাবো, বুঝলি? মাকে আমার বেটারা চলে গেছে মামার বাড়ি গে। মামার বাড়ি চলে গেছে, হ্যাঁ, আমি খাবো না বাপ। মা আমি খাবো গে। কাঁদিস না বাপ, কাঁদিস না বাপ, তোর কান্না আমার সহ্য হয় না বাপ, তুই ওই জন্য কাঁদিস বলছি না। উঠ না গে মা, উঠ। আমি উঠবো? হ্যাঁ, বাপ তুই উঠ না বাপ, আমি উঠলে চালটা ভেঙে যাবে গে। চালটা ভেঙে যাবে। হ্যাঁ, নে। কি করবো এখন, বেটা কান্না করছে, না উঠলেও হয় না। শোন উঠিয়ে পাঠিয়ে উঠাই। শোন বাপ, হ্যাঁ আমি কিন্তু উঠছি, যদি আমি না উঠতে পারি তুই আমাকে ঠেলে ঠেলে উঠিয়ে দিস। হ্যাঁ, আমি ঠেলে উঠে দেবো নে। শোন ঠেলা এমন ঠেলা দেবো, ওই পাকের বেলা দেখবি তুই, থাম। শোন বাপ, আস্তে আস্তে ঠেলা দিস। হ্যাঁ? হ্যাঁ ঠিক আছে, খাবো না রে বাপ, থাক। আমি খাবো দেখে, বুড়ির বেটি বুঝে নিয়েছে। ঠিক আছে বাপ, তাহলে আমি উঠছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উঠ। হায় বাপ, মাগে মা, মাগে এই বুড়ির বেটি কাপড় কি করে, আমার বেটার জামা টামাগুলো সব নিয়ে পালা ছিল বুড়ি এখন রে। মাকে ভূত হয়ে গেল নাকি? মাকে মা, তুই কেন করছিস বাপ? মা তুই ভূত হলি নাকি কে? ও মাকে, আমার মা ভূত হয়ে গেছে। মা যখন ভূত হয়েছে এই মুহূর্তে কাড়ি দিয়ে পড়াই দেবো মাকে আমি। পড়াই দেবো। সলাই কই? সলাই দাও তো, মায়ের জীবন শেষ করে দেবো আজকে এখানে আমি, আদা ভরা করে খাই দেবো। মাগে মা, ও গ্রামের লোক, গ্রামের লোক, আমার মা মরে গেছে। ও মা গে, আমাকে কে বেটা কয়ে ডাকবে মা গে। ও মা, ও মা গে, গ্রামের লোক আমার মাকে নিয়ে যাও। ও গ্রামের লোক, ও মা গে। মায়ের কোনো তো জীবনে আর উঠতে পারো না, বসে নিলাম। ও গ্রামের লোক, আসো আমার মাকে নিয়ে যাও। কাপড় টাপড় নিয়ে কোথায় পালাছিলিস মা? গ্রামের লোক নিয়ে যাও। আর বলো না, আমার মা মরে গেল রে, আমার মা মরে গেল রে। এই, মরে গেল রে, আমার
ले जा टांग दे ले जा पूरे मिनट ले जा टांग दे ले जा ले जा মা আমাকে আশীর্বাদ করিস মা ওকে মা আগে ও মা লোক দেখে একটু কাঁদলাম না কাঁদলে আবার মায়ের আত্মা শান্তি পাবে না গ্রামের লোক খারাপ বলবে যাক আর দেরি করবো না এবার নাপিতের কাছে গিয়ে সব পরিষ্কার হয়ে বিয়ে করতে চলে যাবো গদাবীর কত সময় গেছে সে যে এখনো ফিরে আসলো না সে যদি ফিরে না আসে আমি কি করে যাব তাই দেখি আর কিছু সময় অপেক্ষা করে এই গদাবীর কত সময় আমার কাছে ফিরে আসে বাজাও বাজনা বাড়ি বাজাও আমি জানি আমার আশায় আছে আমি চলে এসেছি কে তুমি চিনতে পারছেন লজ্জায় বলছি কিন্তু আমি তোমার চলো এখানে সে গদাবীরের আসার কথা ছিল গদাবীর নয় আমি হচ্ছি বরবি তুমি সেই গদাবীর সত্যি তোমায় যেন চেনাই যায় না মাথা খারাপ তোমাকে বলছিলাম না গুট্টা গাট্টা মর্দা স্বামী হবো তোমার আমি চলো কোথায় তখন কি বলছিল কি আসো আমি যেন তোমার কথা বুঝতে পারছি না বুঝতে পারে না তখন কি বলছিল বিয়ে করবে না আমাকে বিয়ে করবে না আমাকে বিয়ে করবে দেখেছো না মালা মটুক নিচ্ছি চলো না না আমি তোমার সঙ্গে যেতে পারবো না কেন কেন যেতে পারবো না কেন যাব আরে তখন বলে যাবো আমি সব শেষ করে দিই এখন বলে যাবে না দেখো গদাবীর আমি যে কাজ করতে বলেছিলাম সে কাজ করেছো তুমি হ্যাঁ সব পরিষ্কার করে দিয়েছি দেখো আমার কথা মতো ছুটে গিয়ে তুমি তোমার দুই বউকে বনবাসে পাঠিয়ে হ্যাঁ দিয়েছো পাঠিয়ে দিয়েছি তোমার আর চিন্তা নাই যদি আমার থেকে অপরূপ সুন্দরী তুমি পাও কবে তুমি আমাকেও তাড়িয়ে দেবে মাথা খারাপ কি করে যাই আমি তোমার সঙ্গে তোমার মতো সুন্দরী আর জীবনে পাবো না আর তোমাকে কোনদিন ছাড়বো না চলো আমি তোমার সঙ্গে যেতে পারবো না কেন যাবা না মানে তুমি আমাকে কথা দিয়ে যাবে না চলো গদাবীর হ্যাঁ বলেছি তো আমি তোমার সঙ্গে যেতে পারবো না তবে সত্যি তুমি যদি আমায় ধরে নিয়ে যেতে পারো তবে তোমার সঙ্গে আমি যাব ও বুঝেছি আদর করে তোমাকে ধরতে হবে তাই তো বেশ তোমাকে আমি আদর করে ধরে যাবো আরে চিপচিপি জলে আই গদাবীর তবে দিব ধরা সুন্দরী নয় রে বেহুলা হই রে আমি ছিপছিপ জলে গেলাম সুন্দরী তবু না দাও ধরা সুন্দরী হও রে বেহুলা নও রে এসো এসো দাঁড়াও ব্যাঙের ছাও রে হাট, ব্যাঙের ছাওটাকে ধরে ফেলেছিলাম আরে হাট্টু জলে আই গদাবীর তবে দিব ধরা সুন্দরী নয় রে বেহুলা হই রে আমি হাঁটু জলে গেলাম সুন্দরী তবু না দাও ধরা সুন্দরী হও রে বেহুলা নও রে এসো এসো এবার তোমাকে
কাম করে যাচ্ছে তুমি হক কাম করে হারিয়ে এসে থেকে আরে কোমর জলে এই গোদাবি তবে দিব ধরা সুন্দরী নয় রে বেহুলা হো আমি কবর চলে যাবো আমি কবর জলে গেলাম সুন্দরী তবু না দাও ধরা সুন্দরী হও রে বেহুলা নও রে এসো এসো তুমি আমার ধরে দাও এত জন্য ধরতে পারলাম না নাহলে ধরে ওরে গলা জলে এই গোদাবি তবে দিব ধরা সুন্দরী নয় রে বেহুলা হো আমি গলা জলে গেলাম সুন্দরী তবু না দাও ধরা সুন্দরী হও রে বেহুলা নও রে এসো এসো সাই সাই তুমি আমার ধরো চলো তুমি আমার সঙ্গে ওরে সাঁতার জলে এই গোদাবি তবে দিব ধরা সুন্দরী নয় রে বেহুলা হো রে সাঁতার জলে বেশ আমি সাঁতার জলে যাবো আমি সাঁতার জলে গেলাম সুন্দরী তবু না দাও ধরা সুন্দরী হও রে বেহুলা নও রে এবার এবার তুমি যাবে কোথায় এবার আয় তুমি যাও 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 গোদাবি আমি দিলাম অভিশাপ আর হিদলের বৃক্ষ হয়ে থাকো ঘাটের পড়য়ে মাগো কে তুমি মা মানবী না দানবী আমি জানি না মাগো সত্যি মাগো আজকে তোকে দেখার পর মনে হচ্ছে আমার তুমি যে মানবী নয় তুমি যে দেবী আজ তোমার চরণে প্রণাম না জানালে আমি শান্তি পাবো না জননী না না গোদাবি আমি যে তোমায় অভিশাপ করেছি গো মাগো তুমি যে আমায় অভিশাপ করলে এই অভিশাপ থেকে যে আমি মুক্তি পেতে পারবো না মা সত্যি গোদাবি আমি যে তোমায় অভিশাপ করেছি আজ থেকে তুমি হয়ে থাকবে এই হিদলের বৃক্ষ তোমায় আমি অভিশাপ করতে চাইনি গোদাবি আজকের দিনে যদি আমি তোমায় অভিশাপ না করতাম তাহলে যে আমি আমার কার্য সমাধান করতে পারছি না সত্যি বলেছো সত্যি জননী আজ তুমি যে আমায় অভিশাপ না করতে এই অদম গদাবীর এই পাপী গদাবীর তোমার যে সতীত্বকে নষ্ট করে দিত তুমি আমায় অভিশাপ করেছো আমার কোনো দুঃখ নেই জননী এতদিন ভাবতাম মাগো নারীরা শুধু পুরুষদের ভোগের পাত্রী কিন্তু না মানা আজ আমি জানতে পারলাম নারীরা হচ্ছে মাতৃজাতি গোদাবি বলো মা ভয় পেও না আমি যে তোমায় অভিশাপ করেছি আমায় তুমি প্রাণ ভরে আশীর্বাদ করো আমি যে আশা নিয়ে ওই দেবতা নগরে যেতে চাইছি সে আশা যেন পূর্ণ করতে পারি আমি যেন দেবতা নগরে গিয়ে স্বামীর প্রাণ ফিরে পাই মাগো তোমাকে আশীর্বাদ করার মতো ভাষা আমার জানা নেই জননী তবে ঠাকুরের কাছে কোনো যদি পুণ্য করে থাকি সেই পুণ্যের ফল ঠাকুর যেন তোমায় দেয় যাও মাগো তুমি দেবতাপুরে তোমার স্বামীকে নিয়ে আসবে ফিরিয়ে আসার সময় সেদিন এই গদাবীরকে নিয়ে যাবে তুমি উদ্ধার করিয়ে হে ঠাকুর আজ আমি গদাবীরকে অভিশাপ করেছি কিন্তু আমায় তো যেতেই হবে কিন্তু কি করে যাব আমি কোন পথে গেলে যে সেই দেবতা নগরে যেতে পারবো মা আমি যেন পথ খুঁজে পাই না গো তুমি আমায় পথ বলে দাও একটিবার বলে দাও মা কোন পথে যাই আমি পথ বলে দাও তুমি দাও বলে মা দাও বলে মা দাও বলে মা দাও বলে
এবার দেখবেন নেতুলার বাঘ, নেতুলা ধোপানির বাঘ। আমার নাম নেতুলা, তাই প্রত্যেক দেবগণের কাপড় ধৌত করি, আজকেও যেতে হবে ঘাটে। আমার ছেলে